দেখুন, সাধারণ মানুষের সরকার তো বলতে পারবো না। কিন্তু এই সরকার শুধুমাত্র উনার ভাইপোর প্লাস উনার দলের কর্মীদের সরকার। এছাড়া কারো সরকার বলে তো মনে হয় যা করার মানুষ ভেবে নিয়েছে। 2011 যেমন একবারে উল্টে গেছে, এইবার তেমন একবারেই উল্টাবে, কোনো সিটে বাদ যাবে না। এখানে সব ভেঙে পড়েছে। পরবর্তীকালে আমরা লড়ছি আমাদের জেনারেশন, পরবর্তীকালের জেনারেশনের জন্য। এগিয়ে বাংলা না, পিছিয়ে বাংলা দাদা। দুর্নীতি শুধু দুর্নীতি বলে লাভ নেই। দুর্নীতি প্রতিটা ঘরে ঘরে মানুষ বলছে যে সরকারকে চেঞ্জ করুন। ঘটনাটা হচ্ছে, উনি যতই বলুক মা মাটি মানুষের সরকার, আজকে মা মাটি মানুষ বুঝতে পারছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে মায়েদের কি হাল। আর মাটির কথা তো ছেড়েই দাও, মানে চারিদিকে জিহাদিরা যা করে রয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে, মাটি বলে আর কিছু নেই। আর মানুষ তো আমরাও তো মানুষের মধ্যে পড়ি। আমাদের যে আজকে অবস্থা করে রেখেছে উনি, আমাদের যুবদের না চাকরি আছে না কিছু আছে, ঠিক মতন কোনো জায়গায় যদি দোকানও করতে যাই, দোকান করতে পারছি না, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ ওনারা বলছে আমরা বিজেপি করি। এবার একটা স্বাধীন ভারতবর্ষে জায়গায় মানুষের নানা রকম মত প্রকাশ করতেই পারে। চাই কেউ বিজেপি করতে পারে, কেউ টিএমসি করতে পারে, কংগ্রেস করতে পারে। আমাদের কোনো সাথে কোনো কিছুতে আপত্তি নেই। আমরা বুঝতে পারছি না এনাদের কি এত আপত্তি যে আমাদেরকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি তো যা, আপনারাও তা। ভারতবর্ষে ভারত মায়ের সন্তান আপনারাও, ভারত মায়ের সন্তান আমরাও। তাহলে এখানে আপনাদের আমাদের মধ্যে তফাৎ কি? আপনি নিশ্চিন্তভাবে একদম লিখে নিন আজকের ডেটে আপনি হেরে গেছেন, শুধু রেজাল্টের অপেক্ষায়। আমরা রেজাল্টের অপেক্ষা করে আছি। আপনারা দেখে নিন, একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দাও। মানুষ বসে রয়েছে, কি করবে? মানুষ প্রত্যাশা আশা ভরসায় রয়েছে, মানুষ কি করবে? সরকারকে চেঞ্জ করুন সবাই। আমরা যেরকম চাইছি সেরকম সাধারণ মানুষও চাইছে এই সরকারকে চেঞ্জ করতে। আমরা চাই এই 29 আর 23 এপ্রিল যে ভোট আছে, আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে চেঞ্জ করব। আমরা অনুপ্রবেশ করে উনি হেল্প করছে ভোটার আইডি কার্ড আর আধার কার্ড তৈরি করাতে। কারণ একটাই সত্ত্বে যাতে তাদেরকে ভোট দেওয়া হয়। তাহলে তারা ভোট পাচ্ছে, তারাও ভোট পাচ্ছে, তারা নিজেদের স্বার্থ পূরণ করছে, প্লাস অনুপ্রবেশকে ঢুকছে। এই অনুপ্রবেশকারীরা পরবর্তীকালে দেশের নিরাপত্তার একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তাকে আমরা জনসংখ্যার জনবিন্যাস বলে থাকি। জনবিন্যাস, কারণ আগে দেখতে পারবেন যে আমাদের 2011 গণনা অনুযায়ী মুসলিম সংখ্যা এখন ছিল হচ্ছে 28 থেকে 29%। এখন সেটা বাইরে দাঁড়িয়ে 36 থেকে 38% হয়ে 36% কাছাকাছি চলে গেছে। এই যে 10 বছরে যে এতটা বিন্যাস ঘটেছে, তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশ। আর এটা উনি ভালো করেই জানেন, কারণ ওনার সুবিধা সেটা। এই যত অনুপ্রবেশ করবেন তারা ওনাকে ভোট দেবেন, উনি ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু আমরা সেটা এবারে হতে দেবো না। অবশ্যই জাতীয় নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। তার জিনিস তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সেন্ট্রাল ফোর্স গতকাল দেখিয়ে দিয়েছে সেন্ট্রাল ফোর্স কি করতে পারে। আপনারা যেখানে প্রচারে যাচ্ছি সেখানেই ওরা ভাবছে ওদের সমাজ, ওরা ভিতরে ঢুকিয়ে টিএমসির লোকরা ভিতরে দেখিয়ে বিজেপিকে ধাক্কা দিয়ে মারধর করে সরিয়ে দিচ্ছে, বলছে এখানে প্রচার করা যাবে না। কালকে সেন্ট্রাল ফোর্স অবশ্যই দেখিয়ে দিয়েছে সেন্ট্রাল ফোর্স কি করতে পারে। তাই জাতীয় মানে ওই দিক দিয়ে আমাদের তেমনভাবে কোনো ভয় নেই। যা ভয় আগে ছিল, এই মুহূর্তে আমরা আর কোনো কিছুতে ভয় পাচ্ছি না। আমাদের সাথে মানুষ আছে, জনগণ আছে, জনগণের রায় আমরা জিতবো। দেখুন, 1500 টাকা ভাতায় আজকাল কি হয় আপনি বলুন? 1500 টাকা ভাতা কেন দেবে? আমরা 1500 টাকা ভাতার কি পাওয়ার যোগ্য? আমরা হচ্ছে চাকরি বাকরি করবো। আজকে আমাদের স্টেটে যদি আজকে কলকারখানা থাকে, শিল্প থাকে, ঠিক আছে, শিল্প থাকে, কলকারখানা থাকে, তাহলে আমাদের 1500 টাকা কেন লাগবে? আমাদের 1500 টাকা দরকার নেই। আমাদের দরকার অ্যাকচুয়াল যেখানে কলকারখানা, শিল্প, ঠিক আছে, শিল্প কলকারখানা হলেই আমাদের রাজ্যে উন্নতি হবে। আমরা চাই পরিবর্তন করতে। পরিবর্তন করলেই একমাত্র উপায় যে আমরা বাইরের দেশে যাব কেন, বাইরের দেশে চাকরি বাকরি করবো কেন? আমরা যদি বিজেপি সরকারকে এই স্টেটেই নিয়ে আসি, তো এই স্টেটে আমরা যদি বিজেপি সরকারকে আনতে পারি, তাহলে তো আমাদের আর বাইরের স্টেটে যেতে হয় না চাকরি বাকরির জন্য। হ্যাঁ, উনি তো বলেছে 12টা থেকে 13টা বাজিয়ে দেবো। এবং উনি এটাও বলেছে, আমি যদি বলি একটা কমিউনিটি সমাজ আপনাদেরকে কি করবে, তার মানে উনি আমাদেরকে ভয় দেখাচ্ছে। কেন? ওনার তলার পায়ের মাটি সরে গেছে। আমরা কোনো মতেই ভয় পাচ্ছি না। ভয় পেলে আমরা ততদিন ঘরে ঢুকে বসে থাকতাম, এতদিন ধরে আমরা পার্টিটা করতাম না। আমাদেরকে ভয় উনি কোনো মতেই দেখাতে পারে। কি করবে? হাত পা মেরে ভেঙে দেবে, একজনকে মারবে, আরেকজন জন্ম নেবে, আরেকজনকে মারবে, আরেকজনকে জন্ম। এর থেকে উনি বেশি কিছু করতে পারবে না। যদি উনি জিতে যায়, প্রথম কথা তো ওনার জিতার আর কোনো জায়গা নেই। কোথায় উন্নয়ন? এখানে উন্নয়ন একমাত্র কাটমানি উন্নয়ন আছে। শিল্প কোথায় আছে? আপনার 8,000 8,500 কলকারখানা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। স্বাস্থ্যক্ষেত্র ভেঙে পড়েছে, ঠিক আছে। শিক্ষকদের মানে পুলিশ লাঠি পেটা করছে, পুলিশ নিজে টেবিলের তলায় চলে যাচ্ছে। তারপরে এখানে কোথায় কি আছে আমাদের? এখানে আপনারা বলুন কোথায় কি আছে? এখানে কোনো কিছু নেই। এখানে সব ভেঙে পড়েছে। পরবর্তীকালে আমরা লড়ছি আমাদের জেনারেশন, পরবর্তীকালের জেনারেশনের জন্য। এগিয়ে বাংলা না, পিছিয়ে বাংলা দাদা।
দুর্নীতি কেন? দুর্নীতি শুধু দুর্নীতি বলে লাভ নেই। দুর্নীতি প্রতিটা ঘরে ঘরে মানুষ বলছে যে সরকারকে চেঞ্জ করুন, এ সরকারকে চেঞ্জ করুন। সবাই আমরা যেরকম চাইছি সেরকম সাধারণ মানুষও চাইছে এই সরকারকে চেঞ্জ করতে। বাতিল হলো কেন? বেকারত্ব হ্রাস কোকার পেলে একটা কোনো শিল্প সংস্কৃতি হয়েছে 15 বছরে কোনো রকম দেখেছেন যে একটা কোনো বড় ইন্ডাস্ট্রি বাংলায় আসতে? বেকারত্ব রাস্তা কোথায় পাবে? উনি যদি মনে করে থাকেন যে MBA পড়া ছেলে, বিকম পড়া ছেলে চপের দোকান দেবে, ইয়ে দেবে, এটা দিয়ে যদি বেকারত্ব হ্রাস বলে তাহলে ওনার কাছে এটা ধন্যবাদ, কিন্তু এটাকে বেকারত্ব হ্রাস করা বলে না। আমি আজকে MBA করে যদি চপের দোকান দিই সেটাকে তাহলে আমার ইনকাম বলে না, কেন? সেটা আমার এডুকেশনের সাথে মানায় না। এডুকেশনের সাথে সেটাই মানায় যেটা যেই অনুযায়ী আমি ইনকামটা করবো, সেই অনুযায়ী সেই পোস্টে আমি কাজ করবো, কিন্তু সেটা একদম দিতে পারছে না। হ্যাঁ, ওটাই তো বলছি। যদি আমি আজকে, আপনি বলুন না, আপনি আজকে জার্নালিস্ট হচ্ছেন, আপনার একটা ডিগ্রি আছে, আপনাকে যদি বলে আপনি আজকে ঘুগনি বিক্রি করবেন চপের দোকানে, সেটাকে আপনি মেনে নিতে পারবেন? এরপর যদি এই চুটে আপনি চপের দোকান দিয়েও দেন, তাহলে কি আপনাকে বলবে আপনি কর্মজীবী? নিশ্চয়ই বলবেন না, কারণ আপনার যে কোয়ালিফিকেশন সেই অনুযায়ী আপনি কাজটা পাচ্ছেন না। এটাই হচ্ছে ব্যাপার। এটা মাননীয়ার কথা। পশ্চিমবঙ্গ উন্নয়নের দিকে এক নম্বরে রয়েছে। যদি 1 নম্বরে থাকতো তাহলে তো উনি ভয় পেতো না, তাহলে তো উনি আমাদেরকে কেস দেওয়ার ভয় দেখাতো না, তাহলে তো উনি জানোই আমরা একবারই জিতে গেছি, তাহলে ওনার ভয় জানি না। উনি 1 নম্বরে মিথ্যাবাদিতে, মিথ্যা কথায়, শৈলাচারে, উনি কাটমানিতে, চুরিতে, সব কিছুতে উনি 1 নম্বরে রয়েছে, আর বাদ বাকিতে কোনো কিছুতে 1 নম্বর নেই। মানুষের পাশে যে অবশ্যই দুর্নীতিতে বাংলায় গিয়ে তো মানুষ বলে, আমরা তো আর কিছু বলার মানে ধাই রাখে না আমাদেরকে বলার। উনি তো সব কিছুতে এগিয়ে, উনি মানুষের বিশ্বাস ও যোগ্যতা অর্জন করতে পারেন, যার এগিয়ে শুধু দুর্নীতিতে এগিয়ে। আপনি দেখতে পারবেন সিস্টেম নিচ থেকে ওপর সব জায়গায় দুর্নীতি, এটাতে এগিয়ে। আর এগিয়ে ঢপবাজিতে আর মারামারিতে এগিয়ে, দাঙ্গা হাঙ্গামা এসবে এগিয়ে বাংলা, এছাড়া কোনো কিছুতে এগিয়ে বাংলা। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, উন্নয়ন হয়েছে শুধুমাত্র ওনার পার্টির লোকদের। এইসব নেতারা আগে 2011-র আগে সাইকেল চালাতো, তারা এখন বড় বড় 4 চাকায় চলে বেড়াচ্ছে, এটা হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন তারও হয়েছে, অভিষেক ব্যানার্জিরও উন্নয়ন হয়েছে। শুনেছি নাকি হরিশ মুখার্জি স্ট্রিটে 20টার বেশি প্লট ওনার কেনা রয়েছে, সেটা ওনার উন্নয়ন, এটা হচ্ছে উন্নয়ন। আর লোকাল তৃণমূল কাউন্সিলরের উন্নয়ন হয়েছে, এগুলো তো উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে বলে আমার মনে হয় না। এখানে পরিবর্তন আসছে, আর তারপরেই একে একে শিল্প বাণিজ্য সব চলে আসবে। আপনি একটা জিনিস ভাবুন, টাটার আজকে এত কোটি কোটি টাকা। টাটা যদি এখানে ব্যবসা করতে না পারে, টাটা যদি চলে যায় বাইরের স্টেটে, ঠিক আছে, অন্যান্য যে টাটার মতন যে কোম্পানিগুলো না, যে কোম্পানিগুলোর অল্প অর্থ, এবার তারা দেখবে যে টাটার মতন কোম্পানি বাইরে চলে যাচ্ছে, আর আমাদের টাটা যা লস খেয়েছে সেই লসটা যদি আমরা খাই, তাহলে তো আমরা পুরো দেউলিয়া হয়ে যাব। তাহলে আপনি বলুন, তাহলে কোম্পানিগুলো আসবে কেন? সেটাই তো বলছি আজকে, ওটাই তো আমি আপনাকে বলছি। আজকে টাটা গোষ্ঠীর লাখো লাখো করোড় করোড় সম্পত্তি, টাটা গোষ্ঠীর ফিনান্সটা এত, সেই টাটা গোষ্ঠী আজকে এখানে ব্যবসা করতে পারলো না, টাটা গোষ্ঠীকে চলে যেতে হলো অন্য স্টেটে। সে গিয়ে দেখুন গুজরাটে দিব্যি ব্যবসা করছে, গুজরাটে গিয়ে দিব্যি ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে। আজকে টাটা যদি এখানে থেকে ব্যবসা করতে না পারে, টাটার মতন ওই ঘাট শক্ত কোম্পানি এখানে অনেক কম আছে, তারা দেখবে যে আমি এখানে কি ব্যবসা করব। টাটা অত টাকা লস খেয়ে এখানে থাকতে পারেনি, চলে গেছে। তাঁতিদের শুধু তাঁত শিল্প বলে না, তাঁত শিল্প যেরকম গেছে, তাতে আপনি এই বনগাঁর দিকে লাইনে চলে যান, আমার মিসেসেরও গার্মেন্টসের বিজনেস আছে, আমি জানি, ওখানে যাচ্ছি, তারাও দেখছে যে তাঁতিদেরও কোনো কিছু ইনকাম হচ্ছে না। তাঁতিদের যারা মানে অ্যাকচুয়াল যেই জায়গা থেকে ইন্ডাস্ট্রি, তাঁতির ইন্ডাস্ট্রিও পুরো মার খেয়ে মরে গেছে, ঠিক আছে। মানুষের এখন কোনো কিছু এখানে নেই, মানে শিল্প, স্বাস্থ্য, ঠিক আছে, শিল্প, স্বাস্থ্য, বাসস্থান, কোনো কিছু নেই, সব কিছুতে কাটমানি। আপনার বাসস্থানের টাকা খেয়ে নিচ্ছে, শিল্পের টাকা খেয়ে নিচ্ছে, তারপর সিন্ডিকেট। আমি আপনাকে তো ওটাই বললাম, টাটা গোষ্ঠী এখানে কাজ করতে পারলো না, সাদা আর অন্য কোম্পানি কি করে কাজ করবে? ব্যাপারটা বুঝুন, টাটা গোষ্ঠীর কোটি কোটি টাকা হয়। আপনি সেটা আগে বলুন, যখন আপনি একজন গভর্নমেন্ট চালাচ্ছেন, সেটা সম্পূর্ণভাবে যখন ফেলিয়ার্স হয়, তখনই তাকে ভাতা দিতে হয়। আপনি ফেলিয়ার্স হয়েছেন, আপনি সেটা বলুন, মেনে নিন যে আপনি উন্নয়ন করার ক্ষেত্রে ফেলিয়ার্স হয়েছেন, তার জন্য আপনাকে আজকে ভাতা দিতে হচ্ছে। যদি আপনি ফেলিয়ার্স না হতেন, যুবকদের যদি আপনাকে প্রথমেই বললাম যে যুবকদেরকে যদি তার শিক্ষা অনুযায়ী যদি চাকরি দেওয়া হতো, তার যোগ্যতা অনুযায়ী যদি করা হতো, তাহলে সেই ফেলিয়ার্স না হলে ভাতাটা দিতে হতো না। এই ভাতা দিয়ে আপনি 1,500 টাকা 2,000 টাকা ভাতা দিয়ে পিছনের দরজা দিয়ে আপনি 1.5 লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে যাবেন, এটা আর মানুষ না। বাংলার মানুষ কিন্তু এখন আর বোকা নয়। কি করবো আমরা, বাইরে স্টেটে কেন যাবো? দিদিকে একটাই বার্তা দিচ্ছি, আপনি বিদায়ী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন অলরেডি। 26 তারিখ, এই 23 তারিখ আর 29 তারিখের ভোটের পরে, আপনি 4 তারিখের পরে রেজাল্ট বেরোনোর পরে আপনি একটু বাইরে টাইরে ঘুরে আসুন, বিভিন্ন জায়গায় একটু নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গ চালাবো, ঠিক আছে, দেখুন আমরা কীরকমভাবে চালাই, ঠিক আছে, আপনারা নিজেরাই দেখতে পারবেন।